এবার ঘরে বসেই বানিয়ে ফেলুন জন্ম সার্টিফিকেট। আর আপনাকে দাঁড়াতে হবে না কোনো লাইনে। যাদের কাছে জন্ম সার্টিফিকেট নেই কিংবা যাদের কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে এবং এখন ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাতে চান, তাদের জন্য আর লাগবে না কোনো দালাল, যেতে হবে না কোনো সাইবার ক্যাফেতে, খরচ করতেও হবে না বাড়তি একটা টাকাও। মাত্র 5 মিনিটে আবেদন করে হাতে পেয়ে যান জন্ম সার্টিফিকেট। আপনার মোবাইল থেকেই আবেদন করতে পারবেন আপনি নিজেই। হ্যাঁ বন্ধুরা, এখন পুরো জন্ম সার্টিফিকেটের প্রক্রিয়া চলে এসেছে অনলাইনে। তো কিভাবে আবেদন করবেন, কি কি নথি লাগবে, যাদের কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে তারা কিভাবে ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাবেন, এছাড়া যাদের কাছে জন্ম সার্টিফিকেট নেই তারা কিভাবে নতুন বানাবেন, কতদিনে পাবেন সার্টিফিকেট, সবকিছু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে বুঝে নেব আমরা। তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরো মানুষ এই গুরুত্বপূর্ণ সুযোগটা জানতে পারেন। আর নতুন হলে এখনই আমাদের চ্যানেল টেক্সেরিং অনলাইনটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, বর্তমানে প্রায় সমস্ত সরকারি পরিষেবাই ধীরে ধীরে ডিজিটাল হয়ে যাচ্ছে। আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, প্রায় সব গুরুত্বপূর্ণ নথিই কিন্তু এখন অনলাইনে পাওয়া যায়। কিন্তু এখনো অনেক মানুষের কাছেই রয়েছে বহু বছর আগের হাতে লেখা জন্ম শংসাপত্র। অনেকেই ভাবেন এই পুরনো বার্থ সার্টিফিকেট ভবিষ্যতে কোনো কাজে লাগবে তো, অথবা এটিকে কি ডিজিটাল করা সম্ভব? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনার কাছে যদি পুরনো হাতে লেখা জন্ম শংসাপত্র থাকে তাহলে সেটিকে সরকারি নিয়ম মেনে ডিজিটাল জন্ম শংসাপত্রে রূপান্তর করার জন্য আবেদন করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, নির্ধারিত সরকারি প্রক্রিয়ায় আবেদন করলে এর জন্য কোনো সরকারি ফি দিতে হবে না, অর্থাৎ প্রক্রিয়াটি সম্পূর্ণ করে একদম বিনামূল্যেই ডিজিটাল জন্ম সার্টিফিকেট পাওয়া সম্ভব। এবার জেনে নেওয়া যাক কিভাবে মোবাইল থেকেই এই কাজের জন্য আপনি নিজেই আবেদন করবেন। প্রথমে নিজের মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার খুলবেন, তারপর গুগলে গিয়ে জন্ম মৃত্যু তথ্য ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন। সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু তথ্য পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই পোর্টালেই কিন্তু জন্ম শংসাপত্র সংক্রান্ত ডিজিটাইজেশন পরিষেবা চালু রয়েছে। এরপর সিটিজেন সার্ভিসেসের বার্থ সেকশনে গিয়ে প্রয়োজনীয় অপশনটি নির্বাচন করবেন এবং পোর্টালে নির্দেশিত ধাপ অনুযায়ী পুরনো জন্মের রেকর্ড ডিজিটাইজ করার জন্য আবেদন করবেন। এরপর নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নেবেন। তারপর আপনার তৈরি করা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগ ইন করবেন। লগ ইন করার পর কি করবেন, ড্যাশবোর্ডে বার্থ সেকশনে যাবেন, তারপর পুরনো বার্থ ইভেন্ট ডিজিটাইজেশনের জন্য পোর্টাল দেওয়া সংশ্লিষ্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার কাছে থাকা পুরনো হাতে লেখা জন্ম শংসাপত্রটি সামনে রেখে সেখানে থাকা সমস্ত তথ্য খুব ভালোভাবে পূরণ করে নেবেন, যেমন জন্ম তারিখ, জন্মস্থান, শিশুর নাম, বাবার নাম, মায়ের নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য। সমস্ত তথ্য দেবার পর পুরনো জন্ম সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করতে হবে। তারপর পাশাপাশি বাবা এবং মায়ের বৈধ পরিচয়পত্রের স্ক্যান কপিও আপলোড করতে হবে। সবশেষে সাবমিট করার আগে পুরো ফর্মটিকে আরও একবার ভালোভাবে মিলিয়ে নেবেন, কারণ নাম, জন্ম তারিখ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভুল হলে আপনার আবেদন কিন্তু আটকে যেতে পারে বা যাচাইয়ের সময় সমস্যা হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর কি হবে, আপনার আবেদন সংশ্লিষ্ট দপ্তরে যাবে, সেখানে আপনার দেওয়া তথ্য এবং আপলোড করা নথিপত্র যাচাই করা হবে। যাচাই এবং অনুমোদনের পর ডিজিটাল জন্ম সার্টিফিকেট তৈরি হলে একই পোর্টালের মাধ্যমে আপনি সেটাকে ডাউনলোড করতে পারবেন। সরকারি পোর্টালে বার্থ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ডাউনলোড সার্টিফিকেটের সুবিধাও রয়েছে, তবে আবেদন করার আগে কয়েকটি জিনিস অবশ্যই প্রস্তুত করে রাখবেন। প্রথমতই আপনার পুরনো হাতে লেখা জন্ম শংসাপত্রটি পরিষ্কারভাবে স্ক্যান করে রাখবেন। এর পাশাপাশি বাবা এবং মায়ের বৈধ পরিচয়পত্রের স্ক্যান কপিও প্রস্তুত রাখবেন। আরও একটা বিষয় মনে রাখবেন, কোনো সাইবার ক্যাফে বা এজেন্টকে অযথা অতিরিক্ত টাকা দেওয়ার কোনো দরকার নেই। আপনার কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকলে সরকারি পোর্টালের মাধ্যমে আপনি নিজেই আপনার মোবাইল থেকে
আবেদন করে ফেলতে পারবেন। আর আপনি যদি একেবারে নতুন করে জন্ম শংসাপত্র তৈরি করতে চান, তাহলে প্রথমে আপনার সংশ্লিষ্ট পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে জন্ম সংক্রান্ত সার্টিফিকেট বা রেকর্ডের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তারপর প্রযোজ্য নিয়ম অনুযায়ী অনলাইনে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে কি এখনো পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট রয়েছে, নাকি ইতিমধ্যেই ডিজিটাল জন্ম সার্টিফিকেট তৈরি করে ফেলেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় বা তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।